सरकार दो आलम मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम हुजूर बोलेছেন কিয়ামতের ময়দানে সাত ধরনের সাত কিসিমের লোকদেরকে আল্লাহ পাক তার আরশের নিচে ছায়া দান করবেন, যেই দিন আল্লাহর ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। বুখারী শরীফের ভিতরে হাদিসটি ইমাম বুখারী এনেছেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم يقول سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله الإمام العادل وشاب نشأ في عبادة الله ورجل قلبه معلق بالمساجد ورجلان تحابا في الله اجتمع على ذلك وتفرق عليه ورجل دعته امرأة ذات منصب وجمال فقال إني أخاف الله ورجل تصدق بصدقة فأخفى حتى لا تعلم شماله ما تنفق يمينه ورجل ذكر الله خاليا ففاضت عينه رواه البخاري ومسلم। सरकार दो आलम मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम हुजूर बोलेन सात किस्मेर लोकके आल्लाह पाक कियामतेर मयदाने तार आरশের নিচে স্থান দান করবেন। ওই সাত কিসিমের লোকের ভিতরে আমরা থাকতে রাজি আছি নাকি ইনশাআল্লাহ তাআলা? আল ইমামুল আদিল, ন্যায় পরায়ণ বাদশাহ, যে শাসক ন্যায় পরায়ণ। এখন ন্যায় পরায়ণ ঘরের ভিতরেও শাসক আছে। হুজুরের এক হাদিসে হুজুর বলেন কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি, প্রত্যেকের আন্ডারে যারা আছে তাদের সম্পর্কে আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন। আপনি আপনার ঘরের জন্য একজন রক্ষক, আপনাকে আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন আপনার ছেলে মেয়ে সন্তান যারা আছে তাদের ব্যাপারে আপনি কি ন্যায় পরায়ণতা করেছেন। কাউকে বেশি ভালোবেসেছেন তাকে জমি বেশি দিয়ে দিলেন, আর কাউকে একটু কম ভালোবাসেন তাকে কম দিলেন, এরকম নয়। প্রত্যেকের কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি ওয়ারাজুলুন রাঈন ফি আহলিহি ওয়া মাসউলুন আন রাঈয়াতিহি, প্রত্যেক ব্যক্তি সম্পর্কে তার ঘর সম্পর্কে তাকে জিজ্ঞাসা করা হবে। তো এই জন্য আমরা এই হাদিসের শুরুতেই বলছেন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামুল আদিল, ন্যায় পরায়ণ শাসনকর্তাকে আল্লাহ পাক যেদিন আসে কোনো আল্লাহ ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, সেই দিন আল্লাহ পাক তাকে ছায়া দান করবেন। আল ইমামুল আদিল ওয়া শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যে যৌবন বয়সে আল্লাহর ইবাদতে লিপ্ত হইয়া যায়। যেই যুবক যৌবন বয়সে আল্লাহর ইবাদতে লিপ্ত হয়, যেই দিন আল্লাহর ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, আল্লাহ পাক সেই দিন সেই যুবককে ওই ছায়ার নিচে আল্লাহ আশ্রয় দান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা বাবাজিরা, অরজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ, আরেক ব্যক্তি হলো যে যার দিলটা মসজিদের সঙ্গে লাগানো থাকে, মসজিদে লটকানো থাকে। ফজরের নামাজ আপনি মসজিদে পড়ছেন, আবার জোহরের ওয়াক্তে যেখানে আজান হয় মসজিদে জামাতে আপনি শামিল হয়ে গেলেন, অর্থাৎ দিলটা তার মসজিদের লগে লটকানো থাকে। মসজিদের সাথে যার দিল থাকে আল্লাহ পাক তাকে যেই দিন আল্লাহর ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, আল্লাহ পাক সেই দিন তাকে ওই আরশের নিচে তাকে স্থান দান করবে। আরজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ ওয়ারজুলানি তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি আলা যালিকা ওয়া তাফাররাকা আলাইহি, ওই সমস্ত ব্যক্তি যারা একে অপরকে আল্লাহর জন্য ভালোবাসে। কার জন্য ভালোবাসে ভাই? আল্লাহর জন্য ভালোবাসে। আল্লাহর জন্য একে অপরকে ভালোবাসে, মহাব্বত করে। কার জন্য? আল্লাহর জন্য। দাওয়াতে দ্বীনের কাজে, তাবলীগে দ্বীন এবং মাদ্রাসা, এরকম প্রত্যেকটা মুসলমান হিসাবে একে অপরকে শুধু আল্লাহর জন্য ভালোবাসে। কাদের জন্য ভালোবাসে? আল্লাহর জন্য ভালোবাসে এবং আল্লাহর জন্য পৃথক হইয়া যায়। আল্লাহর বিরুদ্ধে কথা বললে তখন আর ভালোবাসা থাকে না। ভালোবাসবো কার জন্য? আল্লাহর জন্য। এরকম আল্লাহর জন্য যারা একে অপরকে ভালোবাসে
যেদিন আল্লাহর ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, আল্লাহ পাক সেই দিন তাকে আল্লাহর আরশের নিচে রহমতের ছায়ার নিচে তাকে স্থান দান করবেন। অরজুলু দাআতুহু ইমরাতু যাতু মানসাবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। আল্লাহর রাসূল বলেন, ওই যুবক, যেই যুবককে উঁচু বংশের মেয়ে সুন্দরী নারী তাকে জেনার দিকে ডাকে, আর সে বলে ইন্নী আখাফুল্লাহ, আমি আমার মালিককে, আমার আল্লাহকে আমি ভয় করি। এই ভয় করিয়া সেখান থেকে সে কুকর্ম থেকে বিরত থাকে, আল্লাহ পাক ওই যুবককে কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের নিচে তাকে স্থান দান করবেন। যৌবন বয়সে যে সুন্দরী নারী উঁচু বংশ তাকে ডাকতে, জানার দিকে ডাকে, সে বলে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। আল্লাহ পাক, আল্লাহু আকবার, হযরতে ইউসুফ আলাইহিস সালাম وراودته التي هو في بيته عن نفسه وغلقت الابواب وقالت هيت لك قال معاذ الله انه ربي احسن مثواي انه لا يفلح الظالمون। আল্লাহ একজন পয়গম্বর হযরত ইউসুফ আলাইহিস সালাম, পৃথিবীর অর্ধেক সুন্দর দিয়ে আল্লাহ তাকে বানাইছিলেন, সৃষ্টি করেছিলেন। যৌবন বয়সে ওনাকে সপ্তম তালার উপরে নিয়ে সব গেট তালা আটকাই দেওয়া হয়েছিল। আটকায় দিয়ে জুলাইখা থেকে তার কাছে ডাক দিয়েছিলেন। উনি বলছিলেন, ক্বালা মাআযাল্লাহ, আল্লাহ পাক আপনি আমাকে রক্ষা করেন। সেই সময় ওয়ালাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা, জুলাইখা যখন তাকে বিভিন্ন কথা বলতেছিল, তখন ইউসুফ আলাইহিস সালাম বলতেছিলেন, ও জুলাইখা, আমার মালিক, আমার রব আমাকে ভালো থাকার খাবারের ব্যবস্থা করেছেন। আমি যদি আমার মালিকের সঙ্গে নাফরমানি করি, আমি যদি জুলুম করি, অন্যায় করি, যে জুলুম করে সে কখনো সফল কাম হইতে পারে না। তাফসীরে রুহুল মাআনিতে আল্লামা আলুসি বাগদাদি রহমতুল্লাহ আলাই উনি লিখেছেন, লাউলা আররা বুরহান, আল্লাহ বুরহান দেখাইছেন তাকে। সে এরকম উপরের দিকে তাকাইছিলেন, সেখানে একটা লেখা দিলেন, লাম হাউতু ইসমুকা মিন দেওয়ানিল আম্বিয়া, যে লেখা আছে, ইউসুফ তোমার নাম আম্বিয়া কেরামদের খাতায় দফতরে লেখা আছে। তুমি যদি এই গুনাহের কাজে লিপ্ত হও তাহলে তোমার নামটা নবীদের দপ্তর থেকে কেটে দেওয়া হবে। আরেক তাফসীরের ভিতরে লেখা শব্দ, ইয়াকুব আলাইহিস সালাম কেনান থেকে এরকম শাহাদাত আঙ্গুলি মুখের ভিতরে কামড় দিয়ে রেখেছিলেন, আর বলছিলেন যে ইউসুফ পয়গম্বরের ছেলের জন্য এই কাজ শোভা পায় না। সে সময় ইউসুফ আলাইহিস সালাম যখন অস্বীকৃতি জানাইলেন, জুলাইখা বললেন যে আমি বিষ খাবো। আমি কি খাবো? বিষ খাবো। হযরত ইউসুফ আলাইহিস সালাম দেখলেন যে এখন আর বসিয়ে থাকা যায় না। উনি বললেন, উনি খেয়াল করেন যে এখান থেকে আমার দৌড় দিতে হবে, দৌড় দিয়ে দরজা পর্যন্ত যাওয়া আমার কাজ, দরজা খুলে দেওয়ার দায়িত্ব আমার রব, আমার মালিকের। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর হযরত ইউসুফ আলাইহিস সালাম দৌড় দিলেন দরজা পর্যন্ত, দরজা কট করে শব্দ দিয়ে খুলে গেল। একটা কথা বুঝে রাখতে হবে, যেখানে বান্দার চেষ্টা শেষ, যেখানে বান্দার শক্তি শেষ, সেখান থেকে মাওলা পাকের শক্তি শুরু হইয়া যায়। কোন যুবক যদি এরকম উঁচু বংশের কোন মহিলা এরকম জেনার দিকে ডাকে, সে জেনার থেকে ফিরিয়া থাকে, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, এটা বলে যদি সে ফিরে থাকে, যেই দিন কোনো আল্লাহর ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, আল্লাহ পাক সেই দিন তাকে তার রহমতের ছায়ার নিচে ওই যুবককে স্থান দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। রাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাখফা হাত্তা লা তা'লামু শিমালুহু মা তুনফিকু ইয়ামিনু। হুজুর বলেন, কেউ যদি এরকম দান সদকা করে, দান করে, ডাইন হাতে দান করে, বাম হাতে জানে না, গোপনে গোপনে দান করতে থাকে, এই ব্যক্তিকেও আল্লাহ পাক কিয়ামতের ময়দানে তার ছায়ার নিচে, আরশের নিচে স্থান দান করবেন। ওয়াজাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনাহু। হুজুর বলেন, আর ওই ব্যক্তি যে নীরবে বসে বসে আল্লাহকে ডাকে, আল্লাহর জিকির করে, আর চোখের পানি ফেলে আর কান্দে, বলে মাবুদ গো, আমার জিন্দেগির গুনাহ খাতাগুলি তুমি মাফ করিয়া দাও, এরকম চোখের পানি ফেলে ফেলে কান্দে আর ক্ষমা চায়,
আর তার রবের কাছে মাফ চাইতে থাকে, নীরবে আল্লাহর জিকির করে, এই ব্যক্তিকেও আল্লাহ রব্বুল আলামিন তার আরশের নিচে স্থান দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই 7 কিসিমের লোককে আল্লাহ পাক তার আরশের ছায়ার নিচে স্থান দান করবে। এই 7 কিসিমের লোকের ভিতরে আমরা থাকতে রাজি আছি না কি বলেন? ইনশাআল্লাহ তাআলা। 1 নম্বরে ইনসাফ, এটা আমাদের থাকতে হবে, ন্যায়পরায়ণতা, এটা যেন আমরা ভুলে না যাই। আর যৌবন অবস্থায় আমরা ইবাদতে লিপ্ত হব, রাজি আছি না কি বলেন? কেউ কি বলতে পারে যে কার কোন সময় মৃত্যু হবে? কেউ চিন্তা করে যে আমি এখন যৌবন আছে, আমার হায়াত আছে, আমি আরও কিছুদিন পরে ইবাদতে লিপ্ত হই, কিছুদিন পরে নামাজ পড়ি, তবলিগ জমাতে যাই, আউলিয়া ইকরামদের খানকায় যাই, দিন পরে শিখি, আরও বয়স হয়ে এলো। কিন্তু লিকুল্লি উম্মাতিন আজাল, মৃত্যুর তারিখটা কারো জানা নাই, এটা একমাত্র আল্লাহ পাকে জানেন। কার কোন সময় ডাক আল্লাহ দিয়ে দেন কেউ বলতে পারে না। এই জন্য এখন থেকেই এই এরকম ইবাদতের কাজে আমরা লাগিয়ে যাই। কি বলেন কি ভাই? ঠিক আছে না কি বলেন? ইনশাআল্লাহ তাআলা। তো এটাই বলতেছিলাম যে 7 কিসিমের লোককে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে তার ছায়ার নিচে আশ্রয় দান করবেন। সে ছায়া আমাদের সকলেই দরকার। দরকার কি দরকার না? দরকার। আর নীরবে বসে বসে আল্লাহর জিকির করা, জিকিরের দ্বারা মানুষের দিল পাক হয়। জিকির দ্বারা কি হয়? দিল পাক হয়। কে বলছেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হুজুরকে আল্লাহ পাক 4টা কাজ দিয়ে পাঠাইছিলেন। কয়টা কাজ? 4টা কাজ। একটা হইল ওহী, যে ওহী রাসূলের উপর নাজিল হয়, এটা তেলাওয়াত করে করে উম্মতদেরকে শোনানো। ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম, আর উম্মতের দিলকে পাক করা। দিল পাক করা এটা নবীর কাজ ছিল, এটা রাসূলের কাজ ছিল, দিল পাক করা। দিলের তার দিল ভালো। হুজুর বলেন আলা ইন্না ফিল জাসাদি মুদগাতান ইযা সলুহা সলুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব। মানুষের ভিতরে একটা গোশতের টুকরা আছে, এটা খারাপ হইলে পুরা মানুষটাই খারাপ হইয়া যায়, এটা নাফাক হইলে পুরা মানুষটা নাফাক হইয়া যায়, আর এটা যদি ভালো হয় তাহলে পুরা মানুষটা ভালো হইয়া যায়। আর ভালো হওয়া দরকার। দরকার কি দরকার না? জান্নাতের উপযুক্ত হইতে হইলে দিলকে পাক করতে হইবে। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। সেই দিন মাল সম্পদ কোনো কিছু কাজে আসিবে না, যারা কলবে সালিম নিয়ে, পবিত্র আত্মা নিয়ে আল্লাহর দরবারে উপস্থিত হবে, তারা সফলতা লাভ করবে। কোরআনে আল্লাহ পাক বলেন কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকরা ইসমা রাব্বি ফাসাল্লা। এই 3টা কথা আমি সব নবীদের সহিফার ভিতরে বলেছিলাম। কয়টা কথা ভাই? 3টা কথা। একটা হলো তাজকিয়া নফস, দিলকে পাক করা, আরটা হলো নামাজ, আরটা হলো জিকির। সুহুফি ইব্রাহিমা ও মুসা, ইব্রাহিম এবং মুসা আলাইহিস সালামের সহিফার ভিতরেও আমি এই 3টা কথা বলেছি। একটা হলো দিল পাক করা, আর নামাজ, আর জিকির। এই 3টা কথা সব সহিফার ভিতরে আমি বলেছিলাম। তো জিকিরের দ্বারা দিল পাক হয়, এই কথা বলেছিলেন কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যে জিকিরের দ্বারা কি হয়? দিল পাক হয়। সিকালাতুন ওয়া কুলুবে যিকরুল্লাহ। এই জিকির আমরা করব। জবানের দ্বারা জিকির করলে জান্নাত কামাই হইতে থাকে। একবার সুবহানাল্লাহ পড়লে জান্নাতের ভিতরে বিরাট বড় একটা গাছ লাগিয়ে যায়। সরকারে দো আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর বলেন, ওই ছায়াটা এত অতিক্রম করে একটা আরবিতে একটা যে গোরা যদি 500 বছর পর্যন্ত দৌড়াইতে থাকে, তারপর ও ছায়াটা অতিক্রম করতে পারবে না। একবার সুবহানাল্লাহ পড়লে এরকম নেক আমলনামায় জমা হইয়া যায়। একবার পড়লে 70টা নেকি আমলনামায় জমা হয়, 70টা গুনাহ মাফ হইয়া যায়। 70 বছর সে আল্লাহর জান্নাতের দিকে আগায়া গেল। সুবহানাল্লাহ জমানে পড়লেন আর জান্নাত কামাই হইতেছে। আর মুখে যদি হাবিজাবি কথা বলেন, মসজিদে বসিয়া তো গল্প গুজব শুরু হইয়া যায়, বিভিন্ন কথা। এই কথার দ্বারা কোনো নেক হয়? এগুলির দ্বারা গুনাহ হয়। হুজুর বলছেন কাঠকে যেরকম আগুনে জ্বালায়া দেয়, মসজিদে কথা বললে তার এরকম ইবাদত বন্দিগুলো জ্বলিয়া যায়। তো কষ্ট করিয়া ইবাদত করলাম, আর যদি কথা বলিয়া নষ্ট করিয়া ফেলাই
তাইলে তো এটা কেমন হলো, এটা তো ভালো হইল না। এই জন্য মসজিদে আসার পরে হুজুর বলছেন মসজিদ হলো জান্নাতের বাগান, আর এই জান্নাতের বাগানের ফল হইল সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এটা পড়তে রাজি আছে নাকি বলেন ইনশাআল্লাহ তাআলা। তো আসুন আমরা একটু অল্প কিছু হরকত করি। হুজুর বলছেন জাদ্দিদু ঈমানাকুম, তোমরা ঈমানকে তাজা করো। সাহাবায়ে কেরাম বলছেন ক্বালু ইয়া রাসূলুল্লাহ কাইফা নুজাদ্দিদু ঈমানানা, হুজুর ঈমানকে আবার কিভাবে তাজা করব? হুজুর বলেন আকসিরু মিন কওলি লা ইলাহা ইল্লাল্লাহ, বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, তাহলে তোমার ঈমান তাজা হয়ে যাবে। তো আমরা এটা একটু হরকত করে, আর জান্নাতের গেটও হুজুর বলে আমি দেখে আসছি এই কালামা লেখা, তো এটা আমরা পড়ি সকলে, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা এমন একটা ওজনী কালেমা। উলুল আজম পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বলছিলেন যে আল্লাহ আমাকে স্পেশাল এমন একটা কালেমা শিক্ষা দেন যেটা দ্বারা আমি আপনার নৈকট্য লাভ করতে পারি। আল্লাহ পাক বলছিলেন যে তুমি এই কালেমা পড়ো। এইটা তো পাবলিকে পড়ে, আমি তো স্পেশাল চেয়েছিলাম। আল্লাহ বলেন যে এইটার ওজন এত বেশি, সাতটা আসমান জমিন যদি এক পাল্লা রাখা হয়, কালমা লা ইলাহা ইল্লাল্লাহ যদি এক পাল্লা রাখা হয়, কালমা লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লাই ভারী হয়ে যাইবে। এই জন্য ওইটা বেশি বেশি পড়বো। একবার পড়লে 4000 নেকি আমলনামায় জমা হয়ে যায়, 4000 গুনাহ মাফ হয়, 4000 বছর সে আল্লাহর জান্নাতের দিকে আগে গেল। আর এটা কেউ যদি 70,000 বার পড়ে কোনো কারো রুহুর ফের বকশিশ করিয়া দেয়, হুজুর বলেন তার কবর আযাব মাফ হইয়া যায়। 70,000 বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে কবর আযাব মাফ হয়ে যায়। এই সংবাদ দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমাম কুতুবী রহমতুল্লাহ আলাইহি মনে মনে তার 70,000 কয়েকটা নেশাব ছিল, নিজের জন্য 70,000, নিজের স্ত্রীর জন্য, বাপ মার জন্য, এরকম কয়েকটা 70,000 নেশাব ওনার আমলনামায় উনি করে রাখিয়ে দিয়েছে। তো মনে মনে করছে আল্লাহ 70,000 লা ইলাহা ইল্লাল্লাহ আমি এই যুবকের মাল রুহে বকশিশ করিয়া দিলাম। বলার পরে ছেলেটা হাসিয়া উঠছে। ও তুমি হাসো কেন? তো হুজুর আমার মার কবর আযাবকে আল্লাহ পাক মাফ করে দিয়েছে। ইমাম কুতুবী রহমতুল্লাহ আলাইহি বলেন আমার দুইটা ইয়াকিন হলো, একটা হলো 70,000 বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে কবর আযাব মাফ হইয়া যায়, এটা রাসূলের হাদিস, এটা সত্য। আর একটা হলো এই যুবকের যে কাশফ হয়, এই যুবকের যে কাশফ হয় যে কবর আযাব সে দেখে, এটাও সত্য। আর আল্লাহর হাবিবের হাদিসও সত্য। জোরে বলেন সুবহানাল্লাহ। 70,000 বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে কবর আযাব মাফ হইয়া যায়। এই সংবাদ দিচ্ছেন কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো আল্লাহ পাক এই কথাগুলি আমল করা, মনে রাখার তৌফিক আমাদের সকলকে দান করেন। সকলে বলেন আমিন। আমরা ওই 7 কিসিমের লোকের ভিতরে থাকতে চাই। রাজি আছে না কি বলেন ইনশাআল্লাহ? এই 7 ধরনের যেই সিফত আল্লাহ রসুল বয়ান করছে, এই সিফতগুলি আমাদের সকলকে হাসিল করার তৌফিক আল্লাহ পাক দান করেন। সকলে বলেন আমিন।